পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী নবম খণ্ড। অন্তর্জগৎ জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। শ্রী শ্রী বাবামণি বলিতে লাগিলেন, বাইরের জগতেই দেখো কত জানবার জিনিস আছে। এই পৃথিবীর মতো কত কোটি কোটি পৃথিবী নিজ নিজ কক্ষে ভগবানের নির্দিষ্ট বিধানে ভ্রমণ করছে। এই সূর্যদেবের মতো কত কোটি কোটি ভাস্কর এক একটা সৌরজগতের কেন্দ্ররূপে অবস্থান করছে। মানুষ এই জ্ঞানকে অর্জন করতে গিয়ে বাহ্য ইন্দ্রিয় নিচয়ের সাহায্য পায় এবং জ্ঞেয় বিষয়ের বিশালতা দর্শন করে বিস্ময়ান্বিত হয়। অথচ শত জ্ঞান লাভ করেও সে প্রশান্ত হয় না, উদ্বেগ রহিত হয় না, সদানন্দ ভাব লাভ করে না। কিন্তু অন্তর্জগতের রহস্যাবলী এই জড় বিশ্বের রহস্যাবলীর চেয়ে কোটি কোটি গুণ অধিক। অথচ তার স্বল্পমাত্র জ্ঞান লাভ করেও সাধক চিরকালের জন্য প্রশান্ত হয়ে যায়, নিরুদ্বেগ, নির্ভয়, নিশ্চিন্ত হয়ে যায়। পরমানন্দ রসবিগ্রহকে দর্শন করে নিজে পরমানন্দ স্বরূপ হয়ে যায়। অন্তশ্চক্ষে যতই সে সেই অপূর্ব রূপমাধুরী দর্শন করে, তার দৃশ্যবস্তু লক্ষ যুগেও ফুরায় না। জন্ম অবধি হাম রূপ নেহারণু নয়ননা তিরোপিত ভেল, এই অবস্থা হয়। অন্তঃকরণে যতই সে অপূর্ব সুরমাধুরী আস্বাদন করতে থাকে, তার শ্রাব্য বস্তু লক্ষ যুগেও ফুরায় না। কেবা শুনাইল শ্যাম নাম কানের ভিতর দিয়া, মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ, এ অবস্থা চলে। আভ্যন্তর ঘ্রাণেন্দ্রিয় সেই পরম রসালো প্রিয় বস্তুর অপূর্ব অঙ্গগন্ধ লক্ষ লক্ষ যুগ আস্বাদন করলেও সেই ঘ্রেয় বস্তু নিঃশেষ হয় না। আভ্যন্তর স্বাদেন্দ্রিয় সেই রসেশ্বর রসবিগ্রহের সুস্বাদ গ্রহণ করতে আরম্ভ করে কোটি কল্পকাল অতিক্রম করেও তাকে শেষ করতে পারে না। সেই অশেষ অনন্ত অশেষ অনন্তই থেকে যায়। আভ্যন্তর স্পর্শেন্দ্রিয় অন্তর্জগতের নিত্য সুকোমল স্পর্শ সুখের স্বাদ গ্রহণ করে সহস্র সৃষ্টি সহস্র প্রলয় অতিক্রম করেও সেই সুপেলব স্পর্শ সুখের অসীমত্বের সীমা করতে পারে না। বহির্জগৎ যেমন বিশাল, অন্তর্জগৎ তার চেয়ে কোটি কোটি গুণ বিশাল। একটা সাধারণ দৃষ্টান্তের দ্বারা বুঝতে গেলে অন্তর্জগতের অসীমত্ব সম্বন্ধে তোমার কতকটা আন্দাজ হতে পারে। একটি অতি দ্রুত ধাবনক্ষম এরোপ্লেন যদি 1 সেকেন্ডের 1 লক্ষ ভাগের 1 ভাগে বহু সহস্র কোটি মাইল উড়তে সমর্থ হয় এবং যদি বাইরের কোটি কোটি বিশ্বকে অর্ধ সেকেন্ডে একেবারে ঘুরে আসতে সমর্থ হয়, আর সেই এরোপ্লেনটি যদি অন্তর্জগতে প্রবেশ করে প্রাণপণ বেগে ভ্রমণ করতে থাকে এবং বহু সহস্র কোটি বৎসর, বহু সহস্র কোটি শতাব্দী অবিরাম অবিচ্ছেদ ভ্রমণ করে যায় আর তারপরে যদি থামে, তবে তখন দেখা যাবে যে এত ভ্রমণের পরেও সে অন্তর্জগতের অসীমত্বের কিছুমাত্র হ্রাস ঘটাতে পারে নাই। এমন যে বিশাল জগৎ, যার আনন্দ, উল্লাস, প্রেম, ভালোবাসা, সুস্বাদু সুখ স্পর্শ, প্রিয়দর্শন, সুখ শ্রুতি, সর্বপ্রকার প্রতিক্রিয়া বর্জিত, নির্দোষ ও নির্মল, তার ভিতরে প্রবেশের জন্যই ধ্যান জপের আবশ্যকতা। জয় গুরু।